বধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে গো মোদের মিলন বাঁশির সুর। বধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে গো মোদের মিলন বাঁশির সুর। বধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে গো মধুর মিলন বাঁশির সুর। মধুর বাড়ি মধুপুর। প্রিয় দর্শক, আজকে সেই মরহুম মিঠু সুরের জাদুকর মরহুম আব্দুল আলিমের গান দিয়ে শুরু করছি। আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মধুপুরের সেই আনারসের রাজ্যে। আজকে আপনাদেরকে শোনাবো আমি তৌফিক সেই মধুপুরের ইতিহাস, ঐতিহ্য আর সেই গল্পকথা। সবাই পাশে থাকবেন। বাংলাদেশের আনারসের রাজধানী হিসেবে সুপরিচিত টাঙ্গাইলের মধুপুর প্রকৃতি ও অপরূপ সৌন্দর্যে ঘেরা মধুপুর গ্রামাঞ্চল। শুধু সবুজ বনভূমির জন্যই বিখ্যাত নয়, বরং সুস্বাদু রসালো আনারসের জন্য দেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত। প্রতি বছর আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস এলেই মধুপুর জুড়ে শুরু হয় আনারস বেচা কিনার প্রাণের মহা উৎসব। ভোরের আলো ভর্তি গ্রামের আনারস চাষিরা বাইসাইকেল, অটো, ভ্যানে করে বাগান থেকে তাজা আনারস নিয়ে ছুটে আসেন জলছত্র ও গারো বাজারে। চারিদিকে শুধু তখন আনারসের সমারোহ। বড় বড় ক্যালেন্ডার জাতের আনারস সারি সারি সাজানো, ফলের স্তূপ আর ক্রেতা বিক্রেতাদের ব্যস্ত পদচারণায় মুখর হয়ে ওঠে। মধুপুরের পাহাড়ি লাল মাটি, উঁচু নিচু ভূমি ও অনুকূল আবহাওয়ায় চাষের জন্য খুবই উপযোগী। বহু বছর ধরে এই অঞ্চলের কৃষকরা বংশপরায় আনারস চাষ করে আসছেন। ভোরের কুয়াশায় ভেদ করে সবুজ গাছগাছালির ভিতর দিয়ে ভ্যান নিয়ে বাজারে আসেন চাষিরা। যে দৃশ্য সত্যিকার মুগ্ধ করে সবাইকে। মধুপুরের আনারস শুধু একটি ফল নয়, এটি এই অঞ্চলের কৃষকের স্বপ্ন, পরিশ্রম ও জীবিকার প্রতীক। মধুপুরের আনারস বাংলাদেশের গর্ব, কৃষকের সোনালী স্বপ্নের গল্প নিয়ে আসলাম। চলুন ঘুরে আসি আনারসের হাটে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে জলছত্র বাজারে চলে আসলাম। তো আপনারা দেখছেন যে রাস্তার পাশে হাজার হাজার আনারস নিয়ে চাষিরা হাজির হয়েছে। ভ্যানে করে, অটোতে করে এবং সাইকেলে করে তারা সাজিয়ে রেখেছে। এখন দেখব যে সেই ক্যালেন্ডার জাত যে বড় আকৃতির আনারসগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে। কেমন আছেন? এখানে কয়শো নিয়ে আসলেন? 100। আজকে ক্যালেন্ডার কত করে বিক্রি হচ্ছে? বর্তমানে দামই হয় নাই, এখনো দাম হয় নাই। তো আপনি কত করে চাচ্ছেন? 35 টাকা পিস। ব্যাপারীরা এখনো দাম বলে নাই? আচ্ছা। প্রিয় দর্শক, সামনে অনেক সাইকেলে করে নিয়ে আসলো। চন্দে চন্দে দেখেন
সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সাইকেলে করে। তো এক একটা সাইকেলে 100 থেকে 100-র উপরে ধারণ ক্ষমতা রয়েছে এক একটি সাইকেলে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে শত শত সাইকেলে করে চাষিরা সেই আনারসগুলি নিয়ে আসছে বাজারে। তো প্রিয় দর্শক, সামনে দেখি। আসসালামু আলাইকুম কাকা, আপনার আনারস কোনগুলা? কয়শো পিস নিয়ে আসলেন আজকে? 500 নিয়ে আসলেন। তো আজকে আনারস কত পিস বিক্রি করছেন? দাম বলে নাই ব্যাপারীরা? এখানে কত পিস করে পড়ে তাইলে? হ্যাঁ, 52টা করে। মানে পিস কত করে পড়ে? 40-35 করে পড়ে। এক একটার ওজন প্রায় 2 কেজি হবে না? হ্যাঁ, বেশি হবে না? বিশাল বড়। তো প্রিয় দর্শক, দেখেন সাইকেলে করে কি সুন্দর করে রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে। এমনই ভাবে যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস আসলে যে ক্যালেন্ডার যে বড় আকৃতির যে আনারসগুলি রয়েছে রসালো, সেই আনারসের মৌসুম শুরু হয় এবং এমনই ভাবে হাজার হাজার আনারস চাষিরা রাস্তার পাশে নিয়ে দাঁড়িয়ে থাকে বিক্রির জন্য। তো এইগুলি হচ্ছে বড় জাতের, বড় আকৃতির। এক একটা আনারস প্রায় 2 কেজির উপরে হবে, 3 কেজি ওজন হবে এক একটার ওজন। তো এই যে দেখেন, এক একটার ওজন প্রায় 3 কেজি হবে, বড় বড় আকৃতিতে। এই বছর আনারসের বাম্পার ফলন হয়েছে এবং বড় জাতের, বড় আকৃতির আনারসেরও ফলন হয়েছে। এগুলি কার? এগুলি কতশো বিক্রি হয়েছে? কতশো করে দিছ? কত দিছ? 4,4500, মানে 40 টাকা 45 টাকা করে। ব্যাপারীরা কেমন দাম দিচ্ছে? ব্যাপারীরা 30 টাকা 35 টাকা করে দাম দিচ্ছে। তো এক একটার আনারসের ওজন তো প্রায় 2 কেজি 3 কেজি হবে। তা তোমরা এই বছর কি আনারসের দাম, ন্যায্য দাম কি পাচ্ছ? ন্যায্য দাম পাচ্ছ না, কারণ যে খরচটা হচ্ছে সেই খরচটা উঠছে না, কারণ আনারসের দাম অনেক কম। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? মন খারাপ নাকি? মন খারাপ না। কত পিস নিয়ে আসলেন? 100 পিস নিয়ে আসলেন। তো কত করে চাচ্ছেন এগুলা? 30 টাকা। 30 টাকা পিস চাচ্ছেন। ব্যাপারীরা কত করে বলতেছে? 10 টাকা 12 টাকা। ব্যাপারীরা 10 টাকা 12 টাকা পিস বলতেছে। আচ্ছা, তো দাম তো অনেক কম বোঝা যাচ্ছে। তো প্রিয় দর্শক, সামনের দিকে যাই। ভালো আছেন? কত পিস নিয়ে আসলেন আজকে? 100 পিস। কত করে চাচ্ছেন? একই দাম, দুইটা মিলে একই দাম। একই দাম। তো ব্যাপারীরা কত চাচ্ছে? 1500, মানে 1500 চাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে কত পিস? 200 পিস। 200 পিস। আপনার এটা একটু বড় আকৃতি, তাই না? কত, কেমন আছেন? ভালো আছেন তো? ভালো আছেন তো? আজকে আনারস কত পিস নিয়ে আসলেন? দাম বলে নাই কেউ? আচ্ছা আচ্ছা, তো এখানে কত পিস আনলেন? 150 পিস। কত করে চাচ্ছেন দাম? 10 টাকা পিস চাচ্ছেন। ক্যালেন্ডার 10 টাকা পিস, তাও ব্যাপারীরা দাম বলে না। দেখেন তো, এইটারও ওজন তো প্রায় 1 কেজির নিচে হলো 250 গ্রাম, 500 গ্রামের উপরে। 1 কেজি প্রায় কাছাকাছি। টাঙ্গাইল এবং ময়মনসিংহ মহাসড়ক। তো মধুপুর থেকে যে জলচত্র বাজার হয়ে তারপরে কিন্তু ময়মনসিংহ যা, তো এই রাস্তাটা কিন্তু প্রতিদিনেই মানে একটা জ্যাম বাজার যায়, যেহেতু জলচত্র বাজার হচ্ছে একটি বড় বাজার। তো এখানে সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবারে কিন্তু বিশাল আনারস, কলা এবং কাঁঠালের পাইকারি বাজার বসে। তো অনেকেরই দাবি যে এখানে একটি ফ্লাইওভার হলে সবার জন্য ভালো হতো। তো এখানে প্রতিনিয়তই অনেকেই দুর্ভোগ পোহাতে হয় অনেকেরই। কি কাকা বিক্রি হয় না? না, কত করে চাচ্ছেন আনারসগুলা? 20 টাকা করে। এটা কি ক্যালেন্ডার? ক্যালেন্ডার। এটা দেখা যায় গোল্ডেন কালার। হ্যাঁ, তো ব্যাপারীরা কত করে বলতেছে? 15 টাকা পিস বলে। মাত্র ব্যাপারীরা 15 টাকা পিস বলতেছে। তো এখনো বিক্রি হয় নাই। বিক্রি হয়েছে নাকি? দিলেন? কত করে দিলেন?
কত করে দিলেন ভাইয়া? 20 টাকা পিস। আয় হায়, প্রিয় দর্শক, 20 টাকা পিস আনারস বিক্রি হচ্ছে। এই যে দেখেন নিয়ে যাচ্ছে। তো আনারস একেবারেই কিন্তু সস্তা, দেখেন বড় বড় আনারস। আর এই পাশে 20 টাকা পিস চাচ্ছে। এইগুলিও কিন্তু ক্যালেন্ডার বড় আকৃতি, এখনো কিন্তু ব্যাপারীরা কোনো দামই বলছে না।